নাস্তিকতা নিপজ্জক দিন ইসলাম জিন্দাবাদ কোটি পানে একই আওয়াজ রে কোন ঠিক কিনা নাস্তিকতা নিপজ্জক দিন ইসলাম জিন্দাবাদ কোটি পানে একই আওয়াজ খোদাদ্রোহী স্যার পাবে না এই বাংলাটাই হবে না মুসলমানরা জেগেছে আজ তুলো তুলো আওয়াজ তুলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালি দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই যেরকম ঠিক কিনা মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তাতে বিতাড়িত হবে যেরকম ঠিক কিনা তোলো তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালি দাও না স্লোগান নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম ধর্মের বিধিবিধান শুধুমাত্র ক্রয় বিক্রয় হালাল হারাম জায়েজ নাজায়েজ রাজনীতি সমাজনীতি আমার জীবন আমার মরণ আমার ব্যক্তিগত জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন সমস্ত জীবনে সর্বশ্রেষ্ঠ মডেল হলো আল কোরআন বুকে তাজা ঈমান থাকলে সাতকবাসী জোরে কোন ঠিক কিনা বেঠে এই কোরআনের জন্য ইসলামের জন্য এই শাহজালালের ভূমিতে ইসলাম বাস্তবায়ন করার জন্য দিন কায়েম করার জন্য যদি জীবন বিলীন করে দিতে হয় যদি নিজের স্ত্রীকে বিধবা করতে হয় যদি আপন সন্তানকে এতিম করতে হয় তারপর শাহজালালের ভূমিকে নাপাক করতে দিব না ইসলামের পতাকা বাংলার জমিনে উড্ডিত করার জন্য কোন কোন মর্যাদা মুজাহিদ তৈয়ার আছো তাকবীর দিয়ে গরম করে দাও এই তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে জালো নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর আমি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকনকে ডাক হুঁশিয়ার করে দিতে চাই এই শতকরা ৯৫ জন মুসলমানের দেশে নতুন করে যদি কোনো শখ টানো বাংলার জমিনে তোমাদের কোনো শিকড় রাখা হবে না মুসলিমরা দাঁড়ালে তোমাদের ডান্ডিরা এদেশে থাকতে পারবে না জোরে কোন ঠিক কিনা দলমত নির্বিশেষে দেশে স্বাধীনতার ৫৩ বছর হিন্দু বৌদ্ধ মুসলমান আমরা ভাই ভাই যদি আমাদের ডোকায় বসে আমাদের উপরে সরদারি করো মুসলমানরা গোলাম হিসেবে বাঁচে না সিংহের মতো বসে তোমাদেরকে জ্যান্ত কবর দেওয়া হবে জোরে কোন ঠিক কিনা ইসলামের জন্য কোরআনের জন্য এই সুনামগঞ্জের মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা হাতটা তুলে দেখায় দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমি বর্তমান সরকারকে উদারভাবে আহ্বান জানাচ্ছি চট্টগ্রামে ইসকনের সন্ত্রাসী যারা আমার শহীদ আলিফকে শহীদ করেছে ২৪ ঘন্টার ভিতরে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে বাংলার জমিনে तमाम বাংলার জমিনে দাবানল জ্বলবে জোরে কোন ঠিক কিনা বাংলার জমিনের মুসলমান কাউরে ছাড় দেয় নাই সামনেও দিবে না জোরে কোন ঠিক কিনা এই দেশে ফেসিবাদ ১৬ বছর আমাদের উপরে জুলুম অত্যাচার করেছে আমাদের ওলামায়ে কেরামগুলোকে জুলুম অত্যাচার করেছে আয়না করে বন্দী করেছে ইসলাম রুলার চালিয়েছে আমাদেরকে হাজারো নিপীড়ন করেছে আমরা এই কোরআনের কালিমা পড়েছি ইসলামের কালিমা পড়েছি বাতিলের কাছে ১ সেকেন্ডের জন্য মাথা নত করি নাই সামনে যদি কোনো জালিম আসে আমরা তাদের কাছে ১ সেকেন্ডের জন্য মাথা নত করব না জোরে কোন ঠিক কিনা মুসলমান এক আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না জোরে কোন আল্লাহকে ছাড়া কাউকে ভয় পান আর জোরে কোন আল্লাহকে ছাড়া কাউকে ভয় পান আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুক বলেন আমিন বিগত 16 বছর এদেশে যারা
জুলুম অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, কোথায় আজকে তারা? ঠিক কিনা? আছে? বাঙালিরা কি ছাড় দেয়? সময় মতো কড়া গন্ডায় বুঝিয়ে দেয়। জোরে যারা ফেরাউনি কায়দায় রাষ্ট্র ক্ষমতায় যে ঘোষণা দিয়েছিল 2041 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে, ফেরাউনি কায়দায় ছক এঁকেছে। পুলিশ, সেনাবাহিনী, প্রশাসনকে তাদের গোলাম বানিয়ে ফেলেছিল। যেই কথা বলতো তাদেরকে অন্ধকারে নিয়ে ঘুমের নামে তাদেরকে আয়না করে হত্যা করা হতো। যখন ওই শাহবাগীদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে শাইখুল ইসলাম কুতুবুল আলম আল্লামা শাহ আহমদ শফি সাহেব এদেশে ইসলামকে বাঁচাইবার জন্য একটা সংগঠন করেছিল, হেফাজতে ইসলাম, শাপলা চত্বরে খোলা ময়দানে একটা ডাক দিয়েছিল। সারা বাংলাদেশের আপামর জনতা, তৌহিদি জনতা লক্ষ লক্ষ শাপলা চত্বরে উপস্থিত হয়েছিল। যেরকম ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে এরকম গণজামেত পৃথিবীর কোন দল, পৃথিবীর কোন সংগঠন দেখাতে পারে না। যেরকম ঠিক কিনা? এদেশের মানুষ ইসলামের জন্য বারবার জীবন দিয়েছে, সামনেও দিবে। তারপরে দেশে কালিমার পতাকা উড়ানোর জন্য হাজারো যুবক উঠে পড়েছে। যেরকম ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আমরা দেখেছি এদেশের যুবকদের উপরে বিপ্লব দেখেছি। 24-এর আগের যুবক আর এখনকার যুবক কিন্তু একটা নয়। যেরকম ঠিক কিনা? আমরা দেখেছি কয়েকদিন আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই সমস্ত যুবকরা কালিমার পতাকা নিয়ে মিছিল দিয়েছে। যেরকম ঠিক কিনা? আমরা আন্দোলন বের করার আগে এই সমস্ত যুবকরা এখন ইসলামী আন্দোলনে যোগ দিচ্ছে। এটা হলো আগামী দেশ, ইসলামের দেশ, ইসলামের বিপ্লব হবে। এই আগামী দেশ ইসলামের হবে, ইসলামী খেলাফত কায়েম হবে, কোরআন দিয়ে সংসদ চলবে। যুবক শ্রেণী যারা জাগে, পৃথিবীর কোনো শক্তি নাই যুবকের সেই টকবকে শক্তিকে দমন করার মতো। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করুক, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। তাহলে অতি লোভে তাতি নষ্ট। জোরে কোন ঠিক কিনা? ক্ষমতার লোভ বেশি ভালো না। এক দলকে আমরা তাড়াইতে না তাড়াইতেই আরেক দল, যারা আগে বিড়ালের মতো, কচ্ছপের মতো ডোকটা বার করতো, আন্দোলন দেখলে আবার বার করে নিয়ে নিত। জোরে কোন ঠিক কিনা? মাঠে ময়দানে 16 বছর কুকুরের মতো আর সিগালের মতো দাম খেতে আর বিভিন্ন সিফাই সাফায় ফলাইয়াছিল। আজকে সেই জালিমেরা বিভিন্ন জায়গায় ওই দলের ফ্যাসিস্টদের মতো আজকেও তারা বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। আপনারা সজাগ থাকুন। যেই জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড হবে, যেই দলের লোক হোক না কেন, তাদেরকে কারেন্টের খাম্পার সাথে বেঁধে রাখবেন। যেরকম ঠিক কিনা? কে কে এই সমস্ত চাঁদাবাজি সন্ত্রাসগুলোকে কারেন্টের পিলারের সাথে বাঁধার জন্য প্রস্তুত আছেন? হাতটা তুলে দেখায় দেন। বাংলার জমিন হবে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দর্শন মুক্ত। আমরা সবাই মিলে বৈষম্য দূর করে আমার সোনার বাংলাদেশটাকে গড়তে চাই। কে কে গড়তে চাই? আবার একটু হাতটা তুলে দেখায় দেন। আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওরে লোভ ভালো না ডাহিনীর মতন, যার জন্য 16 বছর পর হইছে পতন। লোভ ভালো না ডাহিনীর মতন, যার জন্য 16 বছর পর হইছে পতন। 2041 সাল থাকবে ক্ষমতায়, ঘোষণা দিছিল না? 2041 সাল থাকবে ক্ষমতায়। দুপুরবেলা ভাত না খেয়ে বুবু জান ফালায়। ঠিক কিনা? 2041 সাল থাকবে ক্ষমতায়। দুপুরবেলা ভাত না খেয়ে বুবু জান ফালায়। চিৎকার দেখুন ঠিক কিনা? মাওলার কারিশমা ওরে বুঝা বড় দায়, আল্লাহর কারিশমা ওরে বুঝা বড় দায়। আমজনতার হুঙ্কারে দিল্লি যাই পালায়। যেরকম ঠিক কিনা?
আমজনতার হুঙ্কারে শ্বশুর বাড়ি যায় ফালায়, এখন ঠিক কিনা? এই বাংলাদেশ 18 কোটি নাগরিকের তথ্য নিয়ে চলবে। আমরা ভারতের গোলামি করব না, আমরা কোনো ভিন দেশের চক্ষু রঙ্গানিকে ভয় পাই না। আমার দেশে নুন বাদ খেয়ে হলো আমার দেশটাকে কোনো বারাটিয়ার কাছে ছেড়ে দেওয়া যাবে না, এখন ঠিক কিনা? আমার দেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথলিয়া, এই 68,000 গ্রামের মালিক আমরা খেয়ে না খেয়ে আমাদের দেশটাকে গর্ব। কোন হিন্দু মালাউনের কাছে আমরা দেশটা বিক্রি করব না, যখন ঠিক কিনা? প্রয়োজনে আবারও রক্ত দিব। তারপরে আমার দেশের মানচিত্রের ভালোবাসা টিকিয়ে রাখার জন্য যত ধরনের ষড়যন্ত্র আছে তার মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে, যখন ঠিক কিনা?